নির্বাচনে কথাটা কইয়া দাও। আচ্ছা স্যার কইতেছি। নয়ন ভাই কারো চোখ রাঙ্গানিতে পিছিয়ে যায়নি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হবেন। আপনারা সবাই তাকে দোয়া করবেন। ওই ভয় নাই, ভয় নাই, ভয় 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 নাই, নয়ন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। সুপিয়া ব্যাপারটা টেন্ডারবাজি করতে যায় জনসন জেল থেকে বাইরে হের গলায় মালা দিয়া স্লোগান দিতে দিতে গেরা বলে যায়। দেখেন নাই নয়ন চৌধুরী কেমন দাঁত বাইরে হাসতেছিল। দুইয়ের মনুষ্য কইয়া এখন ভিড় দেখাই যেন রাজ্য জয় করে আসছে। ওই মানুষগুলা ভালো মতন জানে নয়ন চৌধুরী দুর্নীতিবাজ সন্ত্রাসী। হের পরও এদের মাথায় তুলে নাচতেছে। যারা মাথায় তুলে নাচতেছে হেরাই দুই এলাকায় সব অশান্তি করে। বন বিভাগের জমি দখল, খার জমি দখল, গরিব মানুষের জমি দখল, সন্ত্রাসী চাঁদাবাজি, সামনে নির্বাচনে নয়ন চৌধুরীকে চেয়ারম্যান বানাইতে পারলে নির্বিঘ্নে সন্ত্রাস আর লুটতরা চালাইতে পারবো না। নয়ন চৌধুরীর মতো একটা আমরা ইউনিয়নের তুলে দিব। তৃণমূলের যদি সৎ আর যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করবার না পারি তাহলে তো ঠিক বানানো যাবে না। আমার মনে হয় আজ তো স্যারের যদি সামনে আনবার পারে তাইলে সব দিক বাঁচানো যায়। হাসাই কইছে চাচা লন আমরা আজ স্যারের কাছেই যাই। হ্যাঁ তাই লো চল। মীরা ওই তুই তো উকিল মানুষ, বুদ্ধিজীবী, মানুষকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকিস। নির্বাচনে তো চেয়ারম্যান পদপ্রার্থী হইলাম, এখন আমাকেও বুদ্ধি শুদ্ধি দে যে আমি চেয়ারম্যান হইতে পারি। ভাই স্যার তোমাকে আমি পরামর্শ দেবো বলে ওকালতি কাজ বন্ধ রেখে বাড়িয়ে এলাম। শোনো, তুমি দুটো কাজ কখনো করবে না। কোনটা কোনটা? কখনো মেজাজ খারাপ করবে না, আর যখন তখন মানুষের গায়ে হাত তুলবে না। মেজাজ খারাপ করবো না, কারো গায়ে হাত তুলবো, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে। কি? তোমাকে এলাকার মানুষের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে হবে। সুখে দুঃখে তাদের পাশে থাকতে হবে। আর সব সময় তা কি সম্ভব? তোমার এলাকার মানুষ তোমার নেতৃত্ব আর ক্ষমতার উৎস। তুমি এদের পাশে থাকলে তোমার প্রয়োজনে এরা তোমার পাশে থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, কাশিমের কাছে। আমি থাকলে অসুবিধা কি? আরে অন্যরকম কথা আছে, তুই যা যা। কাশিম কেমন আছো? আমার কথা এক কথায় জেলে আর এক কথায় গেলাম, অকরতে জেল ভুল হয়ে গেছি। আরে জেল জুলুমের ভয় পেলে তো এইসব কাজ করা যাবে না কাশিম। আমি তো জেল খাটছি নাকি? দেখো আমি নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি, বুঝছো? হ্যাঁ নির্বাচনে তো বিস্তর টাকা পয়সা লাগে। কি করে ক্যামেরাকে বড় নাকি? ও বাবা বনটন মধ্যে এই পাশে সাংবাদিক আছে, এই পাশে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অভিযান চালাইতেছে তাতে একটু ডর লাগতেছে। আরে আমি থাকতে তোমার কোনো ভয় নেই। এরপরে ওইদিকে হাঁটি ভরসা হইতেছে। আমার কথা ভরসা কম? স্যার কি করতেছেন? সামনে নির্বাচন। ও
ও আচ্ছা আচ্ছা, এই তুই ধরা পড়লে আমি থানা থেকে তোরে ছুটাই আনি নাই? তুই একবার হাজত দিছিলি, তোর সংসার আমি চালাই নাই? হ চালাইছে, তো সময়টা তোমার আগের মতো নাই, মুখ করা করি চলতেছে। ওই দাদা কথা কামনা করলে খাবি কি গুড়া আন্দা? যা আমি নিলে বল। আচ্ছা ঠিক আছে, তো একটা শর্ত আছে, কখনো যদি ধরা পড়িস আমার নাম খুঁজে পাবি না। 2 বার ধরা পড়ছে, মাই খাইতে খাইতে বেহুশ হয়ে গেছে, পরেও আপনার নাম নেই। কথাটা পরিষ্কার করে বলি, আইন শৃঙ্খলা বাহিনী এখন অত্যন্ত তৎপর। যদি ধরা পড়া আমার নাম কর, তোমার বউ পোলাপন একেবারে শেষ করে দেব, ঘর বাড়ি জ্বালাই দেব। রাজি থাকলে কর। রাজি না হইয়া উপায় নাই, মুকুল আপনার অমনি না খেয়ে মরতেছে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। শাবাশ শাবাশ শাবাশ, আরে এই তো চাই। চল 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 এখন চল, তোর এই কিছু জিনিসপত্র চল। আচ্ছা চল চল। আমরা তোমার কাছে যাইতেছি, নয়ন চৌধুরী জেল খাইরা নেতা হইয়া বাইরেছে, শুনছ? হ্যাঁ শুনেছি। তা সাঙ্গ বাঙ্গরা জেল গেট থেকে তার গলায় মালা পরিয়ে স্লোগান দিতে দিতে গ্রামে নিয়ে এসেছে। আচ্ছা আমার হইল কি কত? এই ভালা আর মন্দের বিচার করার ক্ষমতা নাই, একবারেই হারায় ফেলেছে। না, মূল্যবোধের কিছুটা অবক্ষয় হলেও একেবারে হারিয়ে যায়। তারা নয়ন চৌধুরীর পিঠে স্লোগান দিচ্ছে, ওদেরই কোনো মূল্যবোধ নেই। ওরা স্বার্থান্বেষী, দুর্নীতিবাদ, সন্ত্রাসী। ওরা ক্ষমতাধরদের চারপাশে ঘুরে স্বার্থের জন্য, আর বিপদে পড়লে আশ্রয়। মাস্টার, আমরা তোমার কাছে আছি বড় একটা আশা নিয়ে। কি? তুমি শিক্ষকতা থেকে অবসর লইছো, অহন মানুষের সেবা করো না, তুমি চেয়ারম্যান পদে খাই। হ্যাঁ স্যার, আপনি এই সৎ আর যোগ্য নেতা, যারা মানুষ চাইতেছে যে এই তৃণমূলে নতুন দিনের সূচনা করবার পারে। আমার পক্ষে কি এটা সম্ভব? স্যার, তাইলে কি আপনি চান ওই নয়ন চৌধুরীর মতো একটা সন্ত্রাসীর হাতে এলাকাটা তুলে দিতে? ওটাও চাই না। তাই স্যার? তাইলে দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে দাও, তুমি চেয়ারম্যান পদে প্রার্থী হও। স্যার, শুনো, সৎ মানুষ সম্মিলিত কইরা নয়ন চৌধুরীর প্রতিরোধ করো। কিন্তু তার জন্য স্বেচ্ছাসেবী কর্মী বাহিনী দরকার, গ্রামে গ্রামে সংগঠন দরকার। স্যার, আপনি আনসার ব্যারেকের সদস্যদের কাজে লাগান। প্রত্যেক গ্রামে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত 64 জন সদস্য আছি। স্যার, আমরা বেড়াকে আপনার লগে আছি, ভালো কামে আমাকে লাগাই দেন স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি কাজে লাগাবো। তোমাদের সাথে নিয়ে এলাকা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো, সামাজিক অনাচার দূর করবো। এই শপথ নিয়ে আমরা আজ থেকে অভিযান শুরু করবো। চলো তাহলে তোমরা আমার সাথে। চলো। ভাই, আপনার কাছে এলাম। কি খবর নিয়ে আসছো হরিপদ? গত 2-3 মাস ধরে আপনার বড় পোলা মিঠু বহরে মাইয়ারে স্কুলে যাওয়ার প্রচুর উত্তপ্ত করতেছে। আপনি যেহেতু না হলে পর হ্যাঁ আরো বেয়া হয়ে গেছে, ঘর বাধ্য হয়ে যায় মাইয়ার স্কুলে যাওয়া বন্ধ করে দিতেছে। আরে এই বয়সে পোলাপান একটু একটু ওরকম করেই, এই বয়সে আমি করছি না। আপনি খারাপ কাম করছেন, ওনারও উৎসাহ দিতেছে, এর মধ্যে আমি সমর্থন করতেছে। ভাইজান, এ কি করছো? ওর গায়ে হাত তুলো না। ও তাই তো, হইয়া যাই। ভাইজান, তুমি মিঠুকে সামলাও, রাস্তাঘাটে মেয়েদের যেন উত্তপ্ত না করে। ঠিক আছে, আমি বইকে দেবো। আপনি বললে কি হবে জানি না, তবে আমরা কিন্তু ছাড়ব না। এই আপনারা কই গেলেন? এরপরে মেজাজ ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, কারণ অনেক নেতাই সবকিছু হারিয়েছে তার সন্তান আর আত্মীয়স্বজনকে সন্ত্রাসী কর্মকাণ্ড। তুমি তোমার আপন জনদের সামনে নইলে তুমিও ডুববে। আরে রাখ, আমার মাথার উপরে আছে গাজী ভাই, বট গাছের মতো ছায়া দিয়ে রাখছে। কোনো বেটার সাধ্য নাই আমাকে চ্যালেঞ্জ করে। তাহলে টেন্ডারবাজি করতে যে জেল খাটতে কেন? আরে ওটা তো অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কিন্তু আবারও ঘটতে পারে। স্যার, ও স্যার, খবর পাইলাম আপনার মাস্টার নির্বাচনে চেয়ারম্যান পদে খাইতেছে। বলিস কি? সত্যি কি তাই? ও স্যার, হাসা কথা স্যার। আচ্ছা স্যার, এর পকেটে তো পুরা পয়সা থাকে, হে আবার নির্বাচন করবেন না? যে কথা, আজকাল মাস্টার মুখের কথা যা করবে, আমি লাখ টাকা দিয়েও তো তা করতে পারবো না। নীলা চল তো, চল ভেবে দেখা যাক কি করা যায়। আয় চল। মজিদ, তুমি এখন বাড়ি যাও। শহরের মেয়েকে স্কুলে যেতে হবে, সবকিছু বুঝিয়ে বলো, যেন আবার ভয় না পায়। যাও। হরিপদ,
তুমি 10 জন আনসার বিডিপি সদস্য নিয়ে রাস্তার মোড়ে থাকবে, ছড়িয়ে ছিটিয়ে থাকবে যেন বুঝতে না পারে। আর এই ক্যামেরাম্যান কই? এই যে ক্যামেরাম্যান, ভালো ক্যামেরাম্যান। শোনো, নয়ন চৌধুরীর ছেলে গহরের মেয়েকে উত্ত্যক্ত করার সময় কৌশলে ছবি তুলো, ঠিক আছে? হরিপদ, জি স্যার। তুমি ওটাকে দড়ি দিয়ে হাত পা বেঁধে থানায় নিয়ে যাবে। সাথে কেউ থাকলে তারা ধরুন স্যার। অবশ্যই ধরবে। থানার ওসি সাহেবকে আমার বলা আছে, নারী নির্যাতন, যৌন হয়রানির কি শাস্তি এটা তাকে বুঝাতে হবে। স্যার স্যার আজ রাত 10টার পরে হারা বড় রাস্তার বটতলায় যাইয়া মা বাজার ট্রাককে তো চাঁদা তুলবো। আমি জানি। আব্দুল্লাহ, তুমি 20 জন বিডিপি সদস্য আর ক্যামেরাম্যান নিয়ে বটতলায় থাকবে। ঠিক আছে। চাঁদা নেওয়ার সময় ছবি তুলবে, তারপর ওগুলোকে বেঁধে আমাকে ফোন করবে। আব্দুল্লাহ, তুমি রাত 10টার আগে যাবে, হ্যাঁ? আর সাবধানে কাজ করবে, যেন হাত ফসকে না যায়। আচ্ছা। ঠিক আছে?